السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আমরা 25 নম্বর লম্বা বিরাট বড় একটা লেসন। এই লেসনের আজকে আমাদের পঞ্চম পর্ব। এই পর্বে আমরা অনুশীলনী 10 থেকে পড়ব। তামরিনুন আশিউন। এখানে আছে কাফায়া। কাফায়া, কাফা শব্দের অর্থ হলো ঘাড় বা পিছনের অংশ, বা এটার একটা অর্থ হয় পার্শ্ব, পিঠ। এই সবগুলোই কাফার অর্থ। কাফা। তো একটা বাক্য আমরা পড়েছিলাম, ইস্তালকাইতু আলা কাফায়া। আমি আমার পিঠের উপর শুয়ে পড়লাম, অর্থাৎ হেলান দিয়ে শুয়ে পড়লাম বা চিত হয়ে শুয়ে পড়লাম, এই টাইপের অর্থ হবে। তো এই যে কাফায়া, এখানে ইয়াটা হচ্ছে দমির মুত্তাসিল, ফার্স্ট পারসন সিঙ্গুলার দমির। তো বলতেছে ইয়া উল মুতাকাল্লিমি মাফতুহাতুন মা'a ইসমিন আখিরুহু আলিফুন আও ইয়াউন সাকিনাতানি। ইয়া মুতাকাল্লিমটা ফাথা হবে কখন, এটা বলতেছেন। আমরা পড়েছি ইয়া মুতাকাল্লিমটা তো সুকুন হয়, তাই না? ইয়া মুতাকাল্লিমটা সুকুন হয়। সুকুন থেকে ইয়া মুতাকাল্লিমটা ফাথা দিয়ে পড়তে হবে কোন অবস্থায়, কখন পড়তে হবে, তার নিয়ম বলতেছে। দুই নিয়মে ইয়া মুতাকাল্লিমটা ফাথা হবে, দুই অবস্থায়। এক নাম্বার হচ্ছে এই যে মাফতুহাতুন মা'a ইসমিন আখিরুহু আলিফুন। যখন ইয়া মুতাকাল্লিমটা তো সবসময় মুদাফিলাই হবে, অর্থাৎ যখন তার পূর্বের ইসিমটা, অর্থাৎ যেই ইসিমের সাথে যুক্ত হচ্ছে সেই ইসিমের শেষে যখন আলিফ থাকবে, এই যে মা ইসমিন, এমন ইসিমের সাথে আখিরুহু আলিফুন, যার শেষে আলিফ রয়েছে। এই যে আলিফ যুক্ত ইসিমের সাথে যদি ইয়া আসে, তাহলে ইয়াটা ফাথা দিয়ে পড়তে হবে। যেমন দেখেন, আসায়া, এই যে ফাথা। ফাতায়া, দুনিয়ায়া, ইয়াদায়া। এই পাঁচটার মধ্যে বা এই চারটা উদাহরণের মধ্যেই ইসিমগুলোর শেষে আলিফ আছে। এই আলিফের সাথে ইয়া মুতাকাল্লিম আসছে, এই জন্য ইয়া মুতাকাল্লিমটা ফাথা দিয়ে আমরা পড়তেছি, ফাথা দিয়ে। দুই নাম্বার, আউ, অথবা ইয়া উন সাকিনাতানি। ইয়া উন সাকিনাতানি, অথবা যখন ইয়াম এমন ইসিমের সাথে যুক্ত হবে যেই ইসিমের শেষে দুইটা ইয়া সাকিন। ইয়া উন, অথবা আলিফ আছে অথবা ইয়া আছে, ইয়া। তো আলিফ এবং ইয়া, আলিফটা তো অলয়েজ সাকিন, ইয়াটাও সাকিন হবে, এই জন্য দ্বিবচন শব্দ দিয়ে বলতেছে সাকিনাতানি। সাকিনাতানি, যখন তার শেষে ইয়া সাকিন থাকবে অথবা আলিফ সাকিন থাকবে, আলিফ থাকবে অথবা ইয়া সাকিন থাকবে। যেমন ইয়াদাইয়া, গাসালতু ইয়াদাইয়া, আমি আমার হাত দুইটা ধৌত করেছি। গাসালতু ইয়াদাইয়া, এই যে ইয়াদাইয়া, এখানে দুইটা ইয়া আছে। গাসালতু ইয়াদাইনি, দুই হাত ধুয়েছি। যখন ইয়াদাইনি প্লাস ইয়া, এই দুইটাকে আমরা মুদাফ করে দিলাম, আমরা জানি যখন দ্বিবচন শব্দ অথবা জে এম এস, জমা মুজাক্কার সালিম শব্দ মুদাফ হবে, শেষের নুনটা ড্রপ হয়ে যাবে। তো সুতরাং হওয়ার কথা কি, গাসালতু ইয়াদাইনি থেকে ইয়াদাই, এর সাথে এখন আরেকটা ইয়া যুক্ত হচ্ছে, তাহলে এখন এই ইয়াটা তো সুকুন রাখা যাবে না, এখন এটাকে ফাতা দিয়ে পড়তে হবে। তো এটারই লেখার নিয়ম হিসাবে
এখন আমরা এইটাকে তাসদিদ দিয়ে ফেলতেছি, প্রথমটা সুকুন, দ্বিতীয়টা ফাতহা। এই যে গাসালতু ইয়াদাইয়া, আমি আমার হাত দুইটা ধৌত করেছি। তাহলে বলেন তো, ইয়া মুতাকাল্লিম এটা ফাতা হবে কখন? ইয়া মুতাকাল্লিম দামির মুত্তাসিল ফাতা হবে দুই অবস্থায়, যখন তার শেষে একটা আলিফ যুক্ত ইসিম থাকবে, অথবা ইয়া সুকুন যুক্ত ইসিম থাকবে, অথবা ইয়া মুতাকাল্লিমটা আলিফ ওয়ালা ইসিম অথবা ইয়া সাকিন ওয়ালা ইসিমের সাথে যখন যুক্ত হবে। বুঝে গেছে এটা? ইয়া মুতাকাল্লিমটা সুকুন হবে, নরমালি হলো সুকুন হয়ে ব্যবহার হবে, যেমন কিতাবি, কালামি। এই যে কালামি, আমার কলম। কিন্তু ইয়া মুতাকাল্লিমের ফাতা হবে দুই অবস্থায়, বলেন এক হলো ইয়া মুতাকাল্লিমটা যদি আলিফ সাকিন যুক্ত ইসিমের শেষে আসে, দুই নম্বর হলো ইয়া মুতাকাল্লিমটা যদি ইয়া সাকিন যুক্ত ইসিমের সাথে যুক্ত হয়। এই দুই অবস্থায় ফাতা দিয়ে পড়তে হবে। এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা 10 নাম্বার শেষ হলো। 11 নাম্বার তামরিনুন শাফাউইয়ুন, এটা হলো মৌখিক প্র্যাকটিস। আমাদেরকে বলতে হবে ইয়াসআলু কুল্লু তালিবিন জামিলাহু, প্রত্যেক ছাত্র তার ক্লাসমেটকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? মাতাস্তাইকাজতা, তুমি কখন জাগ্রত হয়েছো? ওমান আইকাযাকা, এবং কে তোমাকে জাগিয়ে দিয়েছে? তাহলে দুইটা প্রশ্ন, মানে মাতাস্তাইকাজতা মানে তুমি কখন উঠেছো, মান আইকাযাকা কে তোমাকে জাগিয়ে দিয়েছে, কে তোমাকে জাগ্রত করেছে। তো এখানে ইস্তাইকাজতা এটা হলো 10 নাম্বার ফর্মের একটা মাদির ক্রিয়া। আর আই কাদা এটা কয় নাম্বার ফর্মে? 4 নম্বর ওস্তাদ। 4 নাম্বার। আই কাদা ইউকিদু ইকাদুন, ভার্বের মধ্যে একটু পরিবর্তন আছে। ধরেন আমরা যদি পড়ি আসলে আই কাদা, তাহলে এখানে রুট লেটার কি দাঁড়াইলো? ইয়া কফ ওয়া, তাই না? ইয়া কফ ওয়া, একটা মিসাল শব্দ হয়ে গেল। তাহলে এখন মুদারেটা সাধারণত নিয়ম অনুযায়ী হওয়ার কথা ইউইকিদু। এই যে এখানে ইয়াটা পরিবর্তন হয়ে যাবে। আমরা জানি ইয়া তারপরে কাকে চায়? ইয়া, আশরাফ। না, ওই যে এটা ভুল হয়েছে, দম্মা তারপরে কাকে চায়? হারফুল ইল্লাত কাকে চায়? ওয়াও। ওয়াও কে চায়। সুতরাং এখানে এই যে এই ইয়াটা ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ফলে শব্দটা হবে ইউকিদু। আবার মাছদারের মধ্যে ইয়াটা ঠিক থাকবে, ইকাদুন, জাগ্রত করে তোলা, জাগিয়ে উঠানো, কাউকে ঘুম থেকে জাগ্রত করা। দশ কি? নম্বর 4 নাম্বার ফর্মের একটা ভাব। পড়াশোনা টাকা নয় এখনো। এটা প্রশ্ন করতে হবে, একটা হলো মাতাইস্তাইকাজতা, একটা হলো মান আইকাযাকা। তো আমরা যদি এই প্রশ্নটা করি, উত্তর কি হবে বলেন তো? মাতাস্তাইকাজতা, আমি প্রশ্ন করলাম, কথার কথা আপনাদের একজনকে, সিস্টারদের কাউকে যদি প্রশ্ন করি, মাতাস্তাইকাজতি, আপনি কখন জাগ্রত হয়েছেন, উত্তর দিবেন কি? ঘুম থেকে কখন জাগ্রত হয়েছেন? বলেন আমি ফজরের সময় জাগ্রত হয়েছি। ভার্বটা কি? আস্তাকজি বাদাল ফজরি। ইস্তাইকাজতু, ভার্বটা কি? 10 নম্বর ফর্মে আমি জাগ্রত হয়েছি। ইস্তাইকাজতু ফজরের পরে না, ফজরের সময়। তাহলে ইনদাল ফাজরি, ইন্দা, ইন্দা মানে নিকটে, ইন্দা মানে সময়ে। ইস্তাইকাজতু ইনদাল ফাজরি, অথবা আপনি বলতে পারেন এখানে ইস্তাইকাজতু ওয়াক্তাল ফাজরি, ফজরের ওয়াক্তে। অথবা আপনি বলতে পারেন ইস্তাইকাজতু হিনাল ফাজরি, হিনুন মানেও সময়, ওয়াক্তুন মানেও, ইন্দা, তিনটা দিয়ে বলতে পারবেন আমি ফজরের সময় জাগ্রত হয়েছি, ফজরের আজান শুনে জাগ্রত হয়েছি, এটাও বলতে পারেন। ইস্তাইকাজতু বাদা সামঈ আযানিল ফাজরি,
কি হবে ভার্বটা তখন? ফজরের আজান শুনে, ইস্তাইকাজতু বা'দা সামঈ আযানিল ফাজরি, ফজরের আজান শোনার আজান পরে জাগ্রত পরে। হয়ে। এখন যদি দ্বিতীয় প্রশ্ন আসে যে মান আইকাযাকা, কে আপনাকে জাগিয়ে দিয়েছে, কে আপনাকে জাগ্রত করেছে? উত্তর কি? বলেন কি হবে? আয়শা তো আই কজি কি, না মাশাআল্লাহ। আই কজি। আইকাযাতনি, আয়েশা যেহেতু বলতেছেন, তাহলে মুয়ান্নাস হবে বারটা। জি জি জি। আইকাযাতনি, আমাকে জাগ্রত করেছে। আয়েশা তু, আয়েশা। অথবা আমি বলতে চাই আমার বাবা আমাকে জাগ্রত করেছে, তাহলে কি হবে? আইকাযানি আবি, আমার বাবা। অথবা যদি আমার মা বলি, আইকাযাতনি উম্মি, আমার মা আমাকে জাগ্রত করেছে। অথবা আর যদি ওস্তাদ যদি হয় নিজে নিজে জাগ্রত হয়েছে? তাহলে তো ইস্তাইকাজতু, আমি জাগ্রত হয়েছি। বিনাফসি, নিজে নিজে, বিনাফসি বলবেন। অর্থাৎ ওয়াসফাতু ইয়াদাইহি। ইস্তাইকাজতু বিনাফসি, এই যে বিনাফসি মানে নিজের মাধ্যমেই, অর্থাৎ আমি নিজে নিজে জাগ্রত হয়েছি, ইস্তাইকাজতু বিনাফসি। নাফসি। বলতে পারেন অ্যালার্ম ঘড়ি আমাকে জাগিয়ে উঠাইছে, অ্যালার্ম ঘড়ি, অ্যালার্ম ঘড়ি আরবি কি? মুনাব্বিহুন, তাই না? তাহলে হবে আইকাযানি আল মুনাব্বিহু, আমাকে অ্যালার্ম ঘড়ি জাগিয়ে উঠিয়েছে। মুনাব্বিহ মানে অ্যালার্ম ঘড়ি। তো এইভাবে বিভিন্ন ভাবে আমরা এই উত্তরটা দিতে পারবো। তো এই দুইটা প্রশ্ন এবং উত্তর আমরা পারবো না। মাতাস্তাইকাযতা ওয়া মান আইকাযাকা, তার দুই ফর্ম থেকে একই রুট লেটারের ভিন্ন ভিন্ন দুইটা শব্দ ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে, এটা দেখানোর জন্য এখানে একটা মৌখিক প্র্যাকটিস আছে। 12 নম্বর, হাতি মুদারি আল আফআল আতিয়াতি, সামনের ক্রিয়াগুলোর মুদারে বলতে হবে। তাহলে বলেন তো গালাবা মুদারে কি? ইয়াগলিবু। এটা পারা যাবে না যদি আমাদের ফর্ম জানা না থাকে, তাই না? কোন ফর্ম থেকে এটা যদি না জানি তাহলে পারা যাবে না। এটা গালাবা ইয়াগলিবু, ঠিক আছে, মাশাআল্লাহ। গালাবা ইয়াগলিবু গালাবাতুন, অর্থ হলো বিজয়ী হওয়া, বিজয়। বিজয় অর্জন করা, বিজয়ী হওয়া, এরকম। তাহলে এটা দরাবা ইয়াদরিবু ফর্মে হলো, তাই না? এরপর একটা জি। হাবাতা, বলেন তো হাবাতা ওদারে কি হবে? হাব্বাতা ইয়াহবিতু। বিতু। এটাও দরাবা ফর্মের শব্দ। হাবাতা ইয়াহবিতু বিতু। হুবুতুন। এটার অর্থ কি? ও এটা ইয়ে করা, ইয়াহবিতু মানে বাতিল। হ্যাঁ, বাতিল। বাতিল না। এটা কি জানি ছিল তখন। আছে না, কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বললো কুলনা ইহবিতু, তোমরা নেমে যাও, মিনহা, জান্নাত থেকে, জামিআন, সবাই। কুল নাহবিতু মিনহা জামিআ, অর্থাৎ আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে যখন তারা নিষিদ্ধ ফলের গাছের ফল ভক্ষণ করলো, সেখান থেকে নেমে যেতে বললো। তো সেই ভার্বটা কি? হাবাতা ইয়াহ, ইয়াহবিতু। হাবাতা ইয়াহবিতু। তো সেই ভার্বটা এখানে আসছে হাবাতা ইয়াহবিতু, মানে উপর থেকে নিচে নামা, নেমে যাওয়া, এরকম অর্থ। হ্যাঁ, হাবাতা ইয়াহবিতু হুবুতুন। আচ্ছা, মাসদারটা চেক করে বলি। মাসদারটা আপনার ডিকশনারি দেখলে পাবেন। ঠিক আছে, হুবুতুন ঠিক আছে, হাবাতা ইয়াহবিতু হুবুতুন, অর্থ হলো নিচে নেমে যাওয়া, অবতরণ করা, এরকম অর্থ। এরপরে কাসা, কাসা, ইয়াকসি। ইয়াকসি।
ইয়াক সি। সু, রাইট, কাসা ইয়াক সু। এটার রুট লেটার দেখেই, মানে শব্দ দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এটা জি নাসর জি। থেকে আছে, তাহলে রুট লেটার কি? কাফ, সিন। ইয়া। এটা কিন্তু কাফ সিন ওয়াও, ইয়া হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আলিফ ও দিয়ে, আচ্ছা, তাই না? আলিফ আছে। হুম। ওয়াওটা তো আলিফ হয়, ইয়া হইলে আলিফ মাকসুরা হইতো। তো এটা হলো অর্থ পরিধান করা। কাসা একসু কাসওয়ান, কাসওয়ান, কাসওয়ান বা কিসওয়াতুন একটা শব্দ হয়। ওই যে আপনারা একটা পারফিউম বা একটা আতরের অ্যাডভার্টাইজ দেখবেন, কিসওয়াতুল কাবা। কাবার মধ্যে যেই পারফিউম আতর ব্যবহার করা হয়, ওই আতরটাই বাংলাদেশে বিভিন্ন জন বিক্রি করে। আল্লাহ জানে অথেন্টিক কিনা। ওইটার নাম দিছে কিসওয়াতুল কাবা, কিসওয়াতুল কাবা। এই যে কাসা একসু কাসবুন বা কিসওয়াতুন, পরিধান করা, কোনো জিনিসকে আবৃত করে দেওয়া, ঢেকে দেওয়া, এরকম। এরপরে আফতারা বলেন, মোদারে কি হবে? আফতারা ইফতিরু, মাজদার সহজ, ইফতারুন। আফতারা ইফতিরু ইফতারান, ইফতার করা, রোজা ভঙ্গ করা। অথবা এটার অর্থ হয় ওই যে ফুতুর থেকে ব্রেকফাস্ট করা, নাস্তা খাওয়া। হ্যাঁ, আফতারা ইফতিরু ইফতারুন, 4 নম্বর ফর্ম থেকে। এরপরে আছে আসাররা, বলেন তো মোদারে কি হবে? ইউসিররু। ইউসিররু, এটাও 4 নম্বর ফর্মে। মাজদারটা কি হবে? আহ, ইসা ইসারুন। ইসরারুন, মাজদারের মধ্যে তার ইদগাম নেই। আসাররা ইউসিররু ইসরারুন, কোন জিনিস গোপন করা। এরপরে আকারাদা, বলেন তো মোদারে কি হবে? ইউকরিদু, এটা কয় নাম্বার ফর্ম? ফর। 4 নম্বর। মাজদারটা হবে ইকরাদুন, কাউকে ধার দেওয়া, কর্জ দেওয়া। আকরাদা ইউকরিদু ইকরাদুন। এরপরে আছে ইকতারাদা, মোদারে বলেন তো। ইউ ইক ইউক তাক ইক তারিদু। ইউক তারপরে আমি তারিদু। পায়ে জান ভরে আঙ্গুল পায়ের পাতা ঠাসা দিলাম যে পানি দেখি ইকতারাদা মানে ইয়াকতারিদু ইকতিরাদুন, এটা কয় নাম্বার ফর্ম? 8। ফর্ম 8, এটা 8 আট আট। হুম। নাম্বার ফর্ম। এটার অর্থ হচ্ছে কর্জ নেওয়া বা ধার করা। হ্যাঁ, ইকতারাদা ইয়াকতারিদু ইকতিরাদুন। তো এখানে বিভিন্ন ফর্মের শব্দ দিয়েছে, যেন আমরা ফর্ম চিনতে পারছি কিনা, মাদি থেকে মুদারিতে যেতে পারছি কিনা, এটার জন্য। এবার বলতেছে উযকুর আবওয়াবিল আফআলিল ওয়ারিদাতি ফি হাদিস আবি যারর রাদিয়াল্লাহু আনহু। আমাদের হেওয়ারের মধ্যে একটা হাদিসে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস ছিল। হাদিসের মধ্যে যে শব্দগুলো আছে, তার বাব, ফর্ম গুলো বলতে হবে, কোন ফর্ম থেকে আসছে। আমরা একটু প্র্যাকটিস করি, আগে পড়ে আসছিলাম হয়তো। এখানে একটু প্র্যাকটিস করি, হেওয়ারে যাই। হাদিসু আবি যর, ও বিশাল হাদিস। عن أبي ذر عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى। দেখেন তো, তাবারাকা ওয়া তাআলা, দুইটা ভার্ব ব্যবহার হয়েছে। কয় নাম্বার ফর্ম? তাবারাকাটা হলো 6। তাআলা, ওইটাও 6 ওস্তাদ। এটাও 6, মাশাআল্লাহ। আন্নাহু ক্বালা ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। এই যে হাররামতু, কয় নাম্বার? এটা দুই এটা 2 নম্বর। 2 নাম্বার। এরপরে ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, কয় নাম্বার? বাইনাকুম মুহাররামা। এটা জাআলতুহু, 2 নম্বর। জাআলতুহু। কোনটা স্যার আপনি জানতে চাচ্ছেন? মুহাররামা না? না, জাআলা শব্দটা, জাআলা।
ও জালা, আচ্ছা, জালা ইয়াজালু, ইয়াজআলু, এটা এক জালা নম্বর ওস্তাদ। ইয়াজআলু, এক নাম্বার ফাতাহা ইয়াফতাহু, তাই না? জাআলা ইয়াজআলু ফর্ম ওয়ান। ইয়াজালু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে মুহাররামান, আচ্ছা, মুহাররামানটা হচ্ছে দুই। দুই। হাররামা ইউহাররিমু, মুহাররামুন ইসমুল মাফউল। ফালা তাযালামু, কয় নাম্বার? তাজালামু, 3 নাম্বার। তিন নাম্বার কেন? 6 নাম্বার। ছয় ছয়। এই ছয় ছয়। নাহির ক্রিয়া। যালামা ইউযালিমু, তিন নাম্বার। আর তার সাথে তা যুক্ত হয়ে গেছে। ছয় তাযালামা নাম্বার। ইয়াতাযালামু, তো এটা হচ্ছে 6 নাম্বার ফর্ম। মাশাআল্লাহ। এরপরে দেখেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি। এই যে হাদা ইয়াহদি, কয় নাম্বার? এক নম্বর হাদা ওস্তাদ। ইয়া, এক তাই নাম্বার। না? এরপরে ফাস্তাহদুনি, কয় নাম্বার? 10। এটা 10। 10। মাশাআল্লাহ। আহদিকুম, তাহলে আমি তোমাদেরকে হেদায়েত দিব, কয় নাম্বার? এটা 4। 4। 4। কেন? 4 হলে তো আলামাতুল মুদারে দম্মা হবে। ওস্তাদ এক এক। এক, হাদা ইয়াহদি, এক, তাই না? জি। তো ধরাবায়াত দিব। এরপরে আসেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু। এই যে আতআমতুহু, কয় নাম্বার? এটা 4। 4 নাম্বার। 4। 4। ফাস্তাতঈমুনি, কয় নাম্বার? 10। 10। উতঈমকুম, কত? এটা 4। 4। 4। সবাই বুঝতে পারছি? মাশাআল্লাহ। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু। আচ্ছা, আরিন এই শব্দটা বুঝতে পারছেন? আরিন জি, বস্ত্রহীন। বস্ত্রহীন, অর্থ বুঝলাম, বাকি এটা কোন ধরনের নাউন? এটা হচ্ছে ওস্তাদ ওই যে মানকুস। কদিন, ওই যে মানকুস কদিন। এটা হচ্ছে ইসমুন মানকুস। এটা কোন নাউন? ইসমুন, মানকুস। এটা হচ্ছে মানকুস নাউন। ইসমুন মানকুসুন, ইসমুন মানকুসুন। ইসমুন মানকুসের বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছিলাম, বলেন তো এর বৈশিষ্ট্য কি? ইয়ার আগে জেড থাকবে। আচ্ছা, এটা তো সংজ্ঞা। ইসমুল মানকুস এর সংজ্ঞা হলো যে শেষে কাসরা, ইয়া তার পূর্বে কাসরা থাকবে, তাই না? জি শব্দটা ছিল আরিয়ুন, এখান থেকে নির্দিষ্ট পরিবর্তন। ইয়ার পরে কাসরার উপরে দম্মা পড়া কঠিন, এজন্য দম্মাটা সুকুন হয়ে গেল। দুই সাকিন একসাথে হয়েছে, ইয়াটা ড্রপ হয়ে গেছে। এখন শব্দটা রাইটিং প্রিন্সিপাল হিসাবে আমরা শেষে নুন সুকুনটাকে তানবির দিয়ে লিখতেছি আরিন, তাই না? এরকম হয়ে গেল। শব্দটার বৈশিষ্ট্য হলো মারফু এবং মাজরুর এই অবস্থায় ইয়াটা ড্রপ হয়ে যাবে, অর্থাৎ হিডেন এরাব হবে, তাই না? হিডেন, হুম হুম আর হুম। মানসুব অবস্থায় ইয়াটা ফিরে আসবে, প্রকাশ্য এরাব হবে, তাই না? জি জি। ইয়াটা ফিরে আল হলেও হয়। ইয়াটা কয় অবস্থায় ফিরে আসবে? মানসুব অবস্থায়। আল হলেও হয়। মানসুব আল হলে, হলেও হয়। মুদাফ মানসুব হইলে, অবস্থায় ফিরে আসবে। আর কি? মুদাফ আল হলে। আল আল হলে। আল হইলে ফিরে আসবে। মাশাআল্লাহ। আল হ্যাঁ, আল। আল হলে ফিরে আসবে। হ্যাঁ, অথবা 3 নাম্বার হলো ওই যে মুদাফ যেটা বললাম। না, ইয়া ইয়া না, ঠিক মুদাফ আছে, মুদাফ। মুদাফ হলে, যেমন আরি আল মুশরিকিনা, মুশরিকদের নগ্ন যারা তাদেরকে বোঝাচ্ছে। হ্যাঁ, এই যে এরকম 3 অবস্থায় ফিরে আসে, মুদাফ হলে, মানসুব হলে, আল হলে, তাই না? তো ইয়াটা জি ফিরে জি, আসে, আর বাকি অবস্থায় ইয়াটা ড্রপ থাকে। হিডেন থাকবে। এই হচ্ছে ইসমুল মানকুস। তো দেখেন দেখেন, এটা মারফু রূপে আছে, কিন্তু কুল্লুকুম আরিন, তোমরা সবাই হচ্ছ বস্ত্রহীন। বস্ত্রহীন। ইল্লা মান কাসাউতু ফাস্তাকসুনি, এই যে কাসাউতুহু, কয় নাম্বার? কাসাউতুহু, হ্যাঁ এটা হলো ওই যে, কাসা ইয়াকসু, নাসারা ইয়ানসুরু, 1 নাম্বার। এক হ্যাঁ এক নাম্বার। নাম্বার। 1 নাম্বার, হ্যাঁ। ফাস্তাকসুনি, কয় নাম্বার? 10 নাম্বার। 10। 10। 10। আকসুকুম, কত? 4। আর কেন? তাহলে আকসুকুম, আক ইয়ে, ওয়ান ওয়ান। নাসারা। নাসারা, হ্যাঁ, আচ্ছা। ওয়ান।
তারপরে ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি, এই যে তুখতিউনা, تخطئون. এক নাম্বার। তুখতিউনা কয় নাম্বার? এক নাম্বার। ইন্নালিল্লাহ, এক নাম্বার কেন? এক নাম্বারে আলামত করে দাম্মা হয়। না না, দম্মা আছে তো। কয় নাম্বার বলেন, দ্রুত 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 দ্রুত। তিন। 4 নাম্বার। মাশাআল্লাহ, 4 নাম্বার। চারই তো গন্ডগোল লাগে বুঝতে যাচ্ছে। দেরি হয়ে গেল, তাই না? বাদিটা বলেন তাহলে। হ্যাঁ, 4 নাম্বারটা একটু আমার প্রবলেম হচ্ছে, 4 নাম্বারটা বুঝতে। আখতা, ইউখতিউ, মাজদার হবে ইখতাউন, ভুল করা। ওই যে খাতা বলি না আমরা, গুনা খাতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাতা, খাতা থেকে হুম, হুম। আখতা, ভুল করা, গুনাহ করা, পাপ করা, এরকম। وأنا أغفر لكم الذنوب جميعا، এই যে গাফারা ইয়াগফিরু, দারাবা ইয়াদরিবু, এরপরে ফাস্তাগফিরুনি আগফির লাকুম, ফাস্তাগফিরু কয় নাম্বার? 10। তো এখানে অনেকগুলো শব্দ ছিল, এই শব্দগুলো আমরা ফর্ম বের বের করেছি, কোনটা কয় নাম্বার ফর্ম থেকে ব্যবহার হয়েছে। তো এরপরে আমাদের এখানে গ্রামার আছে 14, হাতি মুফরাদ আল হাওয়াইজ ওয়া শুরতাতি ওয়া জামআ আল কাফা, বলতেছে কাফা শব্দের বহুবচন বলতে হবে, আর শুরতাতুন এবং হাওয়াইজ এই দুইটার এক বচন বলতে হবে। শুরতাতুন তার এক বচন, বহুবচন কি? আর শার্তি নাকি? না, মানে প্রথমে হলো এই শুরতাতুন, এটা বহুবচন আছে তাই না, তার হুম। এক বচন বলতে হবে। হাওয়া ইজ, এটা বহুবচন আছে, তার এক বচন বলতে হবে। তাহলে বলেন তো, শুরতাতুন তার মুফরদটা কি? সুর, সুরতুন নাকি স্যার? না সুরতুন। না, ট। ইয়ুন, মানে একজন পুলিশ, সুরতি, ও, সুরতিয়ুন। তার বহুবচন হলো শুরতাতুন, অনেক পুলিশ। সুরতি ইয়ুন, বুঝছেন এক বচন রূপটা? এরপরে হাওয়া ইজু, তার এক বচন রূপ হাজাতুন, হাজাতুন, বলি না হাজত পুরা করা, হাজত, জি। হাজাতুন একটা প্রয়োজন। আর হাওয়া ইজু অর্থ কি? অনেক প্রয়োজন, হাওয়া। তাই না? জরুরত সমূহ, হাজাতুন একটা প্রয়োজন, আর হাজাতুন অনেক প্রয়োজন, অথবা হাওয়া ইজু তার কয়েকটা বহুবচন হয়, এখানে আমাদের হাওয়া ইজু আসছে। এরপরে আছে হাজাতুন, জমা মুয়ান্নাস সালিম হিসেবেও বলতে পারবেন। হ্যাঁ, দুইটাই সত্য আছে। এখন কাজ হলো আমাদের এই কাফা, এই কাফা শব্দের বহুবচন বলতে হবে। কাফা, কাফাটা হলো মুফরাদ, এক বচন রূপ আছে, তার বহুবচনটা বলতে হবে। বলেন তো কাফা বহুবচন কি? ওস্তাদ আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওস্তাদ এই যে 14 নম্বরে যেটা আপনি বললেন যে আল হাওয়া ইজি আর আর সুরততি, এই দুইটা তো বলছে শব্দ দুটির বহুবচন লিখতে। এখানে এগুলা সুরততুন তো হচ্ছে ওস্তাদ এক বচন না পুলিশের? না, এই দুইটার বহুবচন বলে নাই, এই দুইটার এক বচন বের করতে বলছে, দেখেন। হাতি মুফরাদ আল হাওয়াইজ, মানে হাওয়াইজ শব্দের মুফরাদ বলতে হবে। মুফরাদ মানে কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। মুফরাদ জি। শুরতা, এই শুরতা শব্দের মুফরাদ বলতে হবে, মানে সিঙ্গুলার বলতে হবে। এই দুইটাই বহুবচন, হ্যাঁ। এরপরে বলতেছে এই যে ওয়াজা বাংলায় স্যার কাফা, লিখছে শব্দ দুটির বহুবচন লিখুন। কাফার এই বহুবচন। যে পাশে বাংলায় তো ওইটা লিখছে স্যার, শব্দ দুটির বাংলা ভুলটা, বহুবচন। দাঁড়িয়ে বাংলাটা ভুল আছে ওস্তাদ। ভুল লিখেছে। বাংলাটা ভুল ভুল আছে, লিখেছে। ভুল আছে, হ্যাঁ। হুম। বাংলাটা ঠিক নেই, উল্টা। কিন্তু ওস্তাদ ডিকশনারিতে তো সুরততুনটাই হচ্ছে দেখাচ্ছে যে ইয়ে
মুফরদ, সরি, বহুবচন। বহুবচন, এক বচন। সুরতাতুনকে এক বচন দিতে, জি ওস্তাদ। মানে সুরতিয়ুন, ও এখানে আছে। না, ওই সারতাতুন একটা শব্দ আছে, সুরতাতুন, সুরাতুন পুলিশ। না, আমাদের বইয়ে যেভাবে গেছে সুরতিয়ুন মানে একজন পুলিশ, সুরতিয়ুন পুলিশ, আর বহুবচন হলো সুরতাতুন। এখন এখানে আপনি অভিধান যেটা দেখছেন, আমিও দেখলাম এরকমই লিখছে অভিধানে, বাকি বইয়ের মধ্যে আমাদের কিন্তু এরকম যায় নাই। দেখি সুর। ওস্তাদ, ওই যে বইয়ের হচ্ছে যে শব্দ সম্ভারের 219 নম্বর পেজের 353-তে আছে ওস্তাদ, ওইখানে একটু দেখেন তো ওস্তাদ। এখান থেকে সুরতিউন লেখা আছে ওইখানে। সুরতিয়ুন আছে না, জি। ওইটাই ওইখান থেকে আমি বললাম, এখানে হ্যাঁ, দেখি। ওখানে ওটা তো এক বচনই বলছে, হ্যাঁ ওখানে এক বচনই বলছে। সত্যিজন হচ্ছে এক বচন। সুরতিয়ুন এক বছর এরকমই আছে বইয়ের মধ্যে। এখন হলো এখানে দেখি সুরতাতুন জামউহু, সুরতাতুন জামউ শারাতাতুন। এই সুরতাতুনটা এক বচন বহু বচন দুইটাই ব্যবহার হয়, এরকম হইতে পারে। বাকি এখানে ওই যে সুরতাতুনটা আসলে বহু বচন হিসেবে আসছে, হ্যাঁ। হইতে পারে এটা এক বচন রূপও ব্যবহার হয়, আমাদের অভিধান এটা ফজলুল হক স্যার লিখছে, তো আরবি অভিধান দেখলে বোঝা যাইতো। আমি অনলাইনে আরবি অভিধান দেখার চেষ্টা করলাম, বাকি পরিষ্কার হওয়া যায় না এই শব্দটা, মানে পরিষ্কার না এটা এক বচন নাকি বহু বচন। ওখানে শুধু সুরতাতুন লিখে রাখছে, এক বচন রূপটা দেয় নাই। বাকি সুরতিয়ুন শব্দটা প্রচুর ব্যবহার আছে, সুরতিয়ুন যে এক বচন এটা শিওর। সুরতিয়ুন এক বচন হলে সুরতাতুন, এটা এক বচনও ব্যবহার হয়, বহু বচনও ব্যবহার হয়, এরকম হইতে পারে। ওকে, তাহলে আমরা সুরতিয়ুন এক বচন, বহুবচন সুরতাতুন, হাজাতুন এক বচন, বহুবচন হাওয়া ইজু। এই হাওয়া ইজু কোনোভাবেই এক বচন হওয়ার সম্ভাবনা নেই, বুঝে গেছে। এরপরে আসি আমরা কফা। এই কফা শব্দটা এক বচন আছে, তার বহুবচন বলতে হবে। তাহলে কফা বহুবচন কি? আকফিয়াতুন। আকফিয়াতুন এর একটা বহুবচন হয়, আরো বহুবচন আছে আকফাউন ইত্যাদি, আরো অনেক বহুবচন আছে। কফা, কফা। তোমরা এখানে 14 নাম্বার পড়ে ফেললাম। হাতি মুফরাদ আল হাওয়া ইজি ওয়া শুরতা ওয়া জামআ আল কফা। এখানে একটু বাংলাটা ঠিক করে নিন আপনারা বইয়ের মধ্যে। 15 নাম্বার, ইউজমাউ আরিন আলা উরাতিন আলা ওয়াজনি ফুআলাতিন। এই যে আরিন এই শব্দটা ফুআলাতুন স্ট্রাকচারে তার বহুবচন হবে উরাতুন, উরাতুন। এখন এর মতো করে নিচের শব্দগুলোর বহুবচন করতে হবে। তাহলে আমরা পড়েছিলাম জামউত তাকসির বা জামউন মুকাসসারুন, ব্রোকেন প্লুরাল। তো ব্রোকেন প্লুরালের অন অফ দি স্ট্রাকচার একটা হলো ফুআলাতুন। ফুআলাতুন, এই ফুআলাতুন হলো ব্রোকেন প্লুরালের একটা স্ট্রাকচার। তো এই যে আরিন এই শব্দটা তার বহুবচনটা হবে ফুআলাতুন স্ট্রাকচারে, ফুআলাতুন স্ট্রাকচারে। তাহলে এখন যদি আরিন যাই, আরিন তার বহুবচনটা হচ্ছে উরাতুন। এখন উরাতুন ফুআলাতুন এর সাথে মিললো? মিলে নাই, মিলে নাই। মিলে নেই, তাই না? তাহলে কিভাবে হইলো ঘটনাটা? তার মানে বোঝা গেল এই শব্দটা পরিবর্তন হয়েছে, তাই না? ওরাতুনটা পরিবর্তন হয়েছে। আহ, ওরাতুনটা যদি পরিবর্তন করতে চাই, এটা রুট লেটার জানতে হবে, তাই না? এখন আর ইন তার রুট লেটার কি? আইন র, হয়তো, একটা কি যেন? ইয়া, আইন ওয়াও র।
আইন র এটা কি ওয়াও নাকি? ইয়া? না, ইয়া 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 ওস্তাদ, আইন র ইয়া। না, ইয়া ওয়াও হবে। ওয়াও হবে। এটা দুইটারই সম্ভাবনা আছে, এখন কোনটা এটা চেক করতে হবে। আচ্ছা, আর ইয়ন তাহলে আর এটা, এটা কি মানকুস স্যার? হ্যাঁ শব্দটা মানকুস। ইয়া আসলে রুট লেটারটা হলো ইয়া। দুই নাম্বার, ইয়াই তো হবে তো। 2 নাম্বার ফর্মটা দেখেন। মানকুস হলে ইয়া ফর্ম হবে। না, হ্যাঁ ইয়া হবে মানকুস ইয়া হবে জরুরি না, ওয়াও হইতে পারে। বাকি ওয়াওটা ও হলে মানকুসে ইয়া দ্বারা পরিবর্তনই হয়ে যাবে। হ্যাঁ, সব। হয়ে তাহলে যাবে, রুট হ্যাঁ। লেটারটা হলো তার ইয়া। আইন রা ইয়া। এই রুট লেটার হইলে এখন আমরা এই ফুআলাতুনের সাথে যদি মিলাই, আসলে শব্দটা ছিল উরায়াতুন, তাই না? উরায়াতুন, ফুআলাতুন, দেখেন এখন মিললো। হ্যাঁ, এখন এখানে কি নিয়ম পাওয়া গেছে দেখেন। ইয়াটা আলিফ, আলিফ দ্বারা ইয়ে হয়েছে। আলিফ দ্বারা পরিবর্তন হলো কেন? ইয়া হারাকা পূর্বে পাতা। ফাতহা। ভেরি বেসিক একটা পাথা। বিষয়, তাই না? এটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে উরাতুন। এখন বুঝলেন যে আরিনটা ফুআলাতুনে কিভাবে উরাতুন হয়েছে? বুঝে গেল? জি জি, ইয়াটা পরিবর্তন আলিফ। হ্যাঁ, ইয়াটা আলিফ হয়ে গেছে। এই যে এটা যদি বের না করেন তাহলে এই যে ফালাতুনটা কিভাবে হলো এটা মিলবে না, হয়রান হয়ে যাবেন। তাহলে এটা বের করতে হবে, আর না হয় বোঝা যাবে না। এখন সিমিলার এখানে দেখেন এই আরিনের মতো এখানে আরো গদিন। 7টা মানকোস সিস্টেম আছে। এগুলো এই স্ট্রাকচারে আমাদেরকে বহুবচন বানাতে হবে। তাহলে বলেন তো, মাশিন বহুবচন কি হবে? মাসিন। মাশিন কি হবে? ইন্নালিল্লাহ, কেউ বলতে পারতেছে না। মুশাতুন, মাশিন মুশাতুন। মুশাতুন। হ্যাঁ, এরপরে কাদিন কি হবে? কুদাতুন। কুদাতুন, কারেক্ট। এরপরে আসি উদা। হাদিন, বহুবচন কি হবে? কুদাতুন। কুদাতুন। এগুলো সব হচ্ছে এই ফুআলাতুন স্ট্রাকচার হয়েছে, অর্থাৎ মুশায়াতুন, কুদায়াতুন, হুদায়াতুন এরকম ছিল। সবগুলোতে ইয়াটা জি। আলিফ দ্বারা পরিবর্তন হচ্ছে। তারপর রামিন বলেন। রুমাতুন। রুমা। রুমাতুন। অর্থ বুঝতেছেন তো সবগুলোর, তাই না? না। রুমাতুনের অর্থটা মাসির অর্থ কি? মাসা ইয়ামসি, হাঁটা। তাহলে মাসিন আটা। মানে একজন যে হাঁটা। হাঁটে, মুসাতুন অনেক যারা হাঁটে, মানে স্মল ফাইল তো, তাই না? হাঁটনে ওয়ালা, জি। পদাচারী। এরপরে কাদিন, কুদাতুন, কাদিন মানে বিচারক, বিচারক। অনেকের বিচারক। বিচারক। আদিন মানে কি? বিচারক। হেদায়েত হেদায়েত। দানকারী। হেদায়েত দানকারী অথবা গাইড, যে দিক নির্দেশনা দেয়। হুদাতুন, ওই যে বলে না, হাদি ইলাল্লাহ, আল্লাহর দিকে যারা ডাকে, তো যে দাওয়াত দেনেওয়ালা, পথ প্রদর্শনকারী। রামিন, রামা ইয়ারমি, অর্থ কি? পাথর নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ নিক্ষেপ করা। করা। নিক্ষেপ করা, শুধু পাথর হ্যাঁ, নিক্ষেপ করা না, ও নিক্ষেপ আচ্ছা, করা। না, নিক্ষেপ করা, জি। নিক্ষেপ তারমিম, করা। করা। ইজারাত রামিল, হ্যাঁ। মিন সিজিল। এই যে রামিন মানে নিক্ষেপকারী, রুমাতুন অনেক নিক্ষেপকারী। এই রামিন মানে তীরন্দাজ, যে তীর নিক্ষেপ করে। হ্যাঁ, এই অর্থে ব্যবহার হয়। তাহলে এরপরে শব্দ আছে ওয়ালিন। ওয়ালিন, কুলাতুন। ওয়ালিন বহুবচন হলো গুলাতুন, শাসক। ওয়ালিন মানে লা- অভিভাবক, ওয়ালিন, ওয়ালিন মানে গভর্নর। ওয়ালি বলে না, ওয়ালি। ওয়ালি বলে অভিভাবক। ওয়ালি মানে অভিভাবক। হ্যাঁ, এখান থেকে গাজিন বহুবচন। গুজার। গুজাজুন। জাতুন, গাজী বলে না, গাজী মানে কি? বিজয়। বিজয়ী, মানে বিজয়ী। যুদ্ধে বিজয়ী হয়ে যারা ফিরে জীবিত অবস্থায় ফিরে আসে, তাই না? তারপরে হাফিন, হাফিন হুফাতুন। হুফাতুন। অর্থ কি? নগ্ন পথ, অর্থাৎ খালি পায়ে যে হাঁটে। হ্যাঁ, হাফিন হুফাতুন। এরপরে আমাদের 16 নাম্বার, নওয়াসিবুল ফি'লিল মুদারি'i আরবাআতুন আহরুফুন হিয়া। এটা ভুল আছে, আরবাআতুন আহরুফুন এরকম হবে না। কি হবে?
আরবাআতু আহরুফিন মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচারে হবে। যদি নাত মানুত হইতো তাহলে হতো আহরুফুন আরবাআতুন। অরিজিনাল বই কারোর সাথে থাকলে দেখেন তো কি আছে। অরিজিনাল বই কারোর সাথে আছে? ওকে, লেট মি চেক। আমার কাছে বইটা আছে। এটা 3 নাম্বার অরিজিনাল বইয়ের 25 নাম্বার লেসন হবে, তাই না? অরিজিনাল বই আচ্ছা, জি ওস্তাদ। 3 নাম্বার। 25। জি 25 হবে। 25 রিডার থেকে করছিস না? والثلاثون كي نسبحك كثيرا ونذكرك كثيرا। চলে গেছে 26। 26 অরিজিনাল বই যাদের কাছে আছে, এই যে এখানে আছে আরবাআতু আহরুফিন, অর্থাৎ পেজ নাম্বার 224 এর মধ্যে দেখেন আরবাআতু আহরুফিন এরকম আছে। হ্যাঁ, এখন যেভাবে আছে এটা ঠিক রাখলে এভাবে করতে হবে। আর যদি নাত মানুষ স্ট্রাকচারও দেওয়া যেতে পারে বাকি, তখন হবে আহরুফুন আর বাতুন। এটা কেন, কেনটা বুঝছেন আপনারা? কারণ আমরা পড়েছিলাম 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে 3টা বিষয়। এক হলো মাদুদটা বহুবচন হবে, 2 নাম্বার জেন্ডারটা পরস্পরের বিপরীত হবে, আর 3 নাম্বারে স্ট্রাকচারটা 2 রকম হতে পারে। মুদাফ মুদাফিলা স্ট্রাকচারেও হয়, অথবা নাত মানুষ স্ট্রাকচারে হয়। বলেন তো, স্ট্রাকচারটা 2 রকম হয়। তো সেই হিসেবে আমরা হরফ গণনা করতে চাই, 4টা হরফ বলবো, তাহলে হারফুন এটা মাদুদ, তার বহুবচন বলতে হবে, তাহলে তার বহুবচনটা হলো আহরুফুন। বহুবচন আনলাম, তাহলে হারফুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তাহলে তার জন্য সংখ্যাটা আনতে হবে মুয়ান্নাস, বিপরীতে যে আর বাতুন। এখন স্ট্রাকচারটা 2 রকম হতে পারে, 2 রকম। একটা হলো মুদাফ মুদাফিল স্ট্রাকচার, যেমন আর বাতু আহরুফিন, অথবা নাত মানুষ স্ট্রাকচার, তখন হবে আহরুফুন আরবাআতুন। আরবাআতুন। 4টা অক্ষর, 4টা হরফ, দুইভাবেই বলা যাবে। তাহলে আমাদের বইয়ে আসছে এইটা আরবাআতু আহরুফিন, এইভাবে করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আপনারা হারাকাটা ঠিক করে নেন, আরবাআতু আহরুফিন। নওয়াসিবুল ফিআলিল মুদারিই, মুদারি ক্রিয়াকে মানসুব প্রদানকারী কন্ট্রোলার হচ্ছে আরবাআতু আহরুফিন, 4টা হরফ। হিয়া সেগুলো হচ্ছে আন, 1 নাম্বার আন, ওয়াহিয়া হারফু মাজদারিয়াতিন, এটা হচ্ছে হারফুন মাজদারিয়া, ওয়া নাসবিন এবং মানসুব প্রদানকারী, ওয়া ইস্তিকবালিন এবং এটা ভবিষ্যতের অর্থ প্রদানকারী। যেমন ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তাআলা চান তোমাদের তওবা কবুল করতে। এই যে আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান। তো এই যে আইয়াতুবা হারফুন মাসদারিয়া, মাসদার মুআওয়াল। 2 নম্বর লান, ওয়াহিয়া হারফু নাফিন ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন, এটা নেগেটিভ করবে, মানসুব বানাবে, ভবিষ্যৎকালে নেগেটিভ করবে। قال إنك لن تستطيع معي صبرا। قال মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাকা নিশ্চয়ই তুমি, অর্থাৎ খাজির আলাইহিস সালাম বলল, কালা মানে খাজির আলাইহিস সালাম বলল, ইন্নাকা নিশ্চয়ই তুমি, লান তাস্তাতিআ পারবে না, মাইয়া আমার সাথে, সবরা সবর করতে, তুমি আমার সাথে সবর করতে পারবে না। তো কোরআনে এখানে মাইয়া ব্যবহার হয়েছে, তাহলে আমরা আজকে পড়লাম না ইয়া মুতাকাল্লিম, ইয়া জি জি, কখন মুতাকাল্লিম পাতা হবে কখন অবস্থায়। একটা ছিল একা আলিফ শব্দের সাথে, আর একটা আর একটা ইয়া, ইয়া আছে কোন? কিন্তু এখানে তো ফাতা হয়ে গেছে, তাই না? মাইয়া সাবরা, মাইয়া, তাহলে এখানে আরো নিয়ম যুক্ত করতে হবে মাইয়া। আমি ওইখানেই খেয়াল করছিলাম যে আরো আছে, এবং কোরআনে আসছে নিআমাতি ইয়াল্লাতি, এই যে নিআমাতিয়া,
ওইখানেও কাসরা, কাসরার সাথে মিলায় নি'মাতিয়া, ইয়াটা এইভাবে ফাতা দিয়ে পড়া হয়। তার মানে আরেকটা নিয়ম হলো, ইয়া মুতাকাল্লিম যখন কাসরা যুক্ত শব্দের সাথে বললেও তো হচ্ছে না, কিতাবি, ওখানে তো ওস্তাদ এটা তাহলে আলিফ মাকসুরা হবে, আচ্ছা আলিফ মাকসুরা না, মা। না, মা তো শুধু এতটুকু মা, হ্যাঁ, এটা তো জ্বর আর মুদাফিলাহি না। এখানে তো আর কিছু নাই। তো যাই হোক, এই মাইয়া এখানেও ফাতা হয়েছে, তাহলে আরো নিয়ম আছে এটার। আমি একটু ইয়া মুতাকাল্লিমটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে মনে করে দিয়ে আমি এটা দেখে রাখবো। এরপর আছে কাই, ওয়াহিয়া হারফু মাসদারিয়াতিন ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন। এই কাইটাও হারফু মাসদারিয়া, মানসুব বানায়, ভবিষ্যতের অর্থ দেয়। কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে আমরা আপনাকে প্রচুর তাসবিহ করতে পারি। ইদান ওয়াহিয়া হারফু জওয়াবিন ওয়া জাযাইন, এটা হারফুল জওয়াব, ওয়া নাসবিন মানসুব বানায়, ওয়া ইস্তিকবালিন ভবিষ্যতের অর্থ প্রদান করে। যেমন সাজুরুকা গাদান ইনশাআল্লাহ, ইদান আনতাযিরাকা, আমি আগামীকাল তোমার কাছে সাক্ষাতে আসছি ইনশাআল্লাহ, তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করবো। এই যে ইদান। তো আলহামদুলিল্লাহ, এই 25 নম্বর লেসনটা লম্বা পাঠ ছিল। 10 নম্বর ফর্ম কাই, ইদান, লা এবং কাদ, জাআলা, ফুআলাতুন ইত্যাদি সব পড়ছি। তো সংক্ষেপে মনে করে ফেলেন। 10 নম্বর ফর্ম আমরা বুঝছি, ইস্তাফআলা ইস্তাফঈলু, কাই শব্দটা মুদারেকে মানসুব বানাবে। কায়ের পূর্বে একটা লি থাকে, এই লিটা উজ্জ্বল থাকতে পারে, প্রকাশ্যও থাকতে পারে, তাই না? এই জি জি লার সাথে আবার যখন লা যুক্ত হবে, লাটা একসাথে লিখতে হবে, তাই না? জি এটা মোটামুটি কাই সংশ্লিষ্ট। এরপরে ইদান, ইদানটাও মুদারেকে মানসুব বানায়। বাকি ইদানটা মানসুব বানানোর জন্য 3টা শর্ত ছিল, কার মনে আছে বলেন 3টে শর্ত? 1 নম্বর, 1 নম্বর এটা মুদারি শুরুতে বসবে কি ওস্তাদ, বাক্যের শুরুতে শুরুতে বসবে। আসতে হবে, রাইট। 2 নম্বর, তারপর পরে মুদরি ভার্ব আসবে। না, তারপরের ভার্বটা মুদারের অর্থ দিতে হবে, রাইট। 3 নম্বর, জি, ওই যে যদি আপনার লা বা ইয়ে আসে। আর অন্য কিছু শব্দ বসতে পারবে না, তাই না? এক্সেপশন জি। হচ্ছে লা এবং কসম। কসম। 3টে শর্ত, তাই না? এই 3টে শর্ত, শুরুতে আসতে হবে, ভবিষ্যতের অর্থ দিতে হবে, লা এবং কসম বাদে মাঝখানে অন্য শব্দ বসতে পারবে না। এই 3 শর্ত পাওয়া গেলে ইদানটা মানসুব বানাবে। তারপরে ছিল লা, লা, অর্থাৎ 2বার লা দিয়ে মুদারেকে নেগেটিভ করতে হয়। কখন? যখন পাশে মাদি। 2টা মাদি তাকরার হয়, রিপিট হয়, 2টাই নেগেটিভ হয়, তখন মা বলা যাবে না, লা দিয়ে হবে। কদ, কদ, বলেন হাল বাক্যের পূর্বে কখন কদ আসবে? ওয়াউল হালিয়া। ওয়াউল হালিয়া যখন আসবে, তারপরে যদি একটা জুমলা ফেলিয়া, ফেলটা মাদি হাবাচক হয়, সেই ওয়াওয়ের আগে ওয়াওয়ের সাথে একটা কদ যুক্ত হয়, তাই না? জি জি জি। বলেন জুমলা হালিয়াটা জুমলা ফেলিয়া হইতে হবে, মাদির ক্রিয়া থাকতে হবে, সেটা অ্যাফার্মেটিভ হইতে হবে, তাই না? এবং হাবাচক। হুম। তখন সেটা কদ আসবে। কদ, এটা আমরা করি। এরপর জাআলা, জাআলার 4টা অর্থ বলেন তো। 1 নম্বর হলো সাইয়ারা, কোনো কিছুকে বদলায় দেওয়া, বানানো। হুম। 2টা মাফুল নিবে। এরপরে জন্না, এই অর্থে হলেও 2টা মাফুল। 2টা মাফুল। এরপরে আছে কান আর সিস্টার্স হিসেবে ব্যবহার হয়। জি আবার জালাটা হলো খালাকা আউজাদা, এই অর্থে ব্যবহার হয়। জি একটা অর্থ, তাই না? এরপরে জি। ফুআলাতুনটা কি? জমা মুকাসসার বা জমা তাকসিরের আরেকটা প্যাটার্ন। প্যাটার্ন। তো যেমন এটা মানকুস ইসিম গুলো সাধারণত এই স্ট্রাকচারে বহুবচন হবে। উরাতুন, হুফাতুন, মুশাতুন, কুদাতুন, তাই না? এগুলো আমরা পড়েছি। এরপরে মুদারেকে মানসুব বানায় যে পার্টিকেল গুলো আছে, আন, লান, কাই, ইদান, তাই না? জি জি। এই মোটামুটি আমাদের 25 নম্বর লেসনের পড়া ছিল। সংক্ষেপে আমরা রিভিশন করে ফেললাম ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রহম করলে আমরা ইনশাআল্লাহ আগামী পাঠে লেসন নাম্বার 26 শুরু করব। এই বইয়ের মধ্যে 26ই মনে হয় লাস্ট। الدرس السادس والعشرون। না ওস্তাদ 27 আছে তো। 27 আছে এই বইয়ে, হ্যাঁ 27 আছে। জি। 27 আর 2টা লেসন আছে, তারপরে আমরা এখানে তো ইনশাআল্লাহ। স্যার আর একটা মাও তো ছিল, কিন্তু এখানে মাটা তো আসে। এই পাঠে মায়ের আলোচনা ছিল।
না, মানে এই পাঠে ছিল না, কিন্তু মানসুব যে করে সেখানে তো মাও আছে, মাও তো মানসুব করে। মা মা আ মানসুব। আন, এই যে আন, আন্না, কাই, মা, লাও আগের ক্লাসে স্যার পড়িয়েছিলেন। ওগুলো হলো হরুফুন মাজদারিয়া। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওগুলো হলো ওই যে ওই, মানসুব করে হ্যাঁ, কন্ট্রোলার না, ওগুলো হলো মাজদার মুআওয়াল বানায়। হ্যাঁ, বানায়। ওই জি স্যার। মাজদার মুআওয়াল বানায়, এরকম হরফ হলো পাঁচটা। ওগুলোকে আমরা আচ্ছা, বলেছিলাম হ্যাঁ। হরুফুন মাজদারিয়াতুন। ওগুলো কিন্তু মানসুব পার্টিকেল না। হ্যাঁ, সবগুলো। হ্যাঁ, জি জি জি। ওইখানে হ্যাঁ, আছে ওগুলো হলো হচ্ছে আন, আন, আ, আন আন, আন, আন্না কাই ইজান। আন, আন্না কাই মা ইজান। আর লাও। আর মাটা আছে। হুম। মুদারেকে মানসুব বানায় শুধু আছে আন। কাইটাও মিলে গেছে তো, এই জন্য আমি একটু স্যার গুলিয়ে এখানটাও ফেলছিলাম। আছে আন্না আছে। দুইটা। আন আন্না কাই ইজান আর মা। আনটা হ্যাঁ। হলো সিস্টার্স অফ ইন্দা। মাটা কোনো কাজই করে না, লাউটাও কোনো পরিবর্তন করে না। হ্যাঁ, বাকি মানসুব আছে দুইটা, আন কাই, আন কাই। মাশাআল্লাহ, ভালো জিনিস মনে করছেন। এটা আমরা মাঝখানে অপ্রাসঙ্গিক হিসেবে পড়েছিলাম, এটা বইয়ের মধ্যে কোথাও নাই। না পড়লে নাই, হ্যাঁ, তখন ওই 5 নাম্বার পড়াতে যে স্যার ওইটা আপনি একটু এটা আবার আগের থেকে বইয়ের মধ্যে নাই, হ্যাঁ। এবং 10 নম্বর বইয়ের মধ্যেও আসবে না, কোথাও এটা পড়বেন না একসাথে এইভাবে, আমাদের এই বইয়ে নাই। কিন্তু কোরআনে কারিমে আমাদের লাগবে, এই পাঁচটাই ব্যবহার হয়েছে কোরআনে। এই পাঁচটার পরেই মাসদার মুআওয়াল হয়ে যায়। বরঞ্চ কোরআনে আরো জি। একটা আছে, এই পাঁচটার সাথে আরো একটা আছে। কোরআনে আরো একটা আছে, এখানে পড়ে ফেলেন আপনারা যেহেতু পড়ছেন। আর একটা হলো হামজাতুত তাসওয়িয়া। কি নাম এটা? হামজাতুত তাসওয়িয়া। হামজাতুত তাসওয়িয়া। ওই যে কোরআনে আপনার সূরা বাকারার মধ্যে পড়বেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। সূরা ইয়াসিনের মধ্যেও আছে সাওয়াউন আলাইহিম আনজারতাহুম। এই যে আনজারতাহুম একটা হামজা আছে না? হুম জি হুম। জি। এই হামজাটা যখন সাওয়াউন শব্দের পরে আসে, এই হামজাটার নাম হলো হামজাতুত তাসবিয়া। এই হামজার পরেও মাসদার মুআওয়াল হয়ে যায়। হ্যাঁ, তো এই যে এই মোট ছয়টা আছে মাসদার, হরফুন মাসদারিয়া, মোট ছয়টা। আপনাদেরকে একটা বই দেখাই, আমরা আলহামদুলিল্লাহ এটার কাজ করছি, কাজ আগাচ্ছে, দোয়া চাই। এই বইটা যদি আমরা আগাতে পারি ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। আমরা 100% কোরআন যখন পড়বো, আপনারা ওই যে বলতে পারেন এই পাঠ শেষেই, তারপর আমরা কোরআন পড়বো না, ডাইরেক্ট সরাসরি কোরআনে যাব না। জি, জি। ইনশাল্লাহ, জি ওস্তাদ, জি। সরাসরি কোরআনে যাব সময় তখন ইনশাআল্লাহ। এর জন্য আমরা একটা বই করছি। এটা হলো একেবারে, আমরা প্রথম পারাটা দুটোই পাবলিশ করতে চাচ্ছি। যেমন ধরেন এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, প্রথমে আউযু বিল্লাহর অর্থ দিলাম, এরপরে এই যে চিহ্ন দিয়ে এটার তারকিবটা বোঝাচ্ছি। এই যে আউযু একটা ভার্ব, এর মধ্যে আনা মুস্তাতির ফাইল, এরপরে বিল্লাহি জার মাজরুর মিলে মুতাল্লিক হচ্ছে আউযুর সাথে, মিনাশ শাইতানির রাজিম মিন আরেকটা প্রিপজিশন, এই আর রাজিম শাইতানির রাজিম নাত মানুত মিলে এইটাও মুতাল্লিক হচ্ছে আউযুর সাথে। তো বাক্যটা মোটামুটি বুঝে গেল না? এই চিত্রের মধ্যে বুঝলেন। এবার দেখেন এখানেও আবার বলে দিচ্ছি আমরা, আউযু মুদারে আনা মুস্তাতির ফাইল হারফুল জার মাজরুর, জার মাজরুর মিলে 1 নম্বর মুতাল্লিক, এটা হলো মুতাল্লিক 2। এরপরে এখানে বলে দিচ্ছি, আবার এটাকে আরো পরিষ্কার করার জন্য সংক্ষেপে এখানেও দিয়ে দিলাম। বাক্যটা কমপ্লিট হচ্ছে ফেল, ফাইল, দুইটা মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এখন তারকিব শেষ। তারকিব মোটামুটি এখানে ধরেন এই এটুকু থেকেই বোঝা যাবে, অনেকে বুঝে ফেলবেন, আবার নিচে দেখে আরো ক্লিয়ার হয়ে যাবেন, এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এটার পরে এবার শব্দ বিশ্লেষণ, তাহকিক। এই তাহকিকের মধ্যে এই যে আউযু শব্দটা কোরআনে কতবার আসছে, কয়টা রূপে আসছে, কোন রূপটা কতবার আসছে, কোন ফর্মে, হ্যাঁ, কি অর্থে, এগুলো বিস্তারিত দেওয়া হয়েছে। দিয়ে এরপরে কোরআন থেকে যে রূপগুলো আসছে প্রত্যেকটার উদাহরণ, এরপরে এইভাবে এই যে শব্দগুলো ধরে ধরে একেবারে বিস্তারিত আলোচনা। এই শব্দের পরে এবার বিসমিল্লাহ শুরু হলো, সূরাতুল ফাতিহা, একেবারে এক এক করে আমরা
এভাবে কাজ করছে, এটা আলহামদুলিল্লাহ। যারা আপনারা বুঝতে পারছেন, আহ কেমন মনে হচ্ছে বইটা, ফায়দা হবে কেমন ইনশাল্লাহ? ভালোই হবে স্যার ইনশাল্লাহ। ইনশাল্লাহ। একটু আপনারা দোয়া করেন যেন আমরা এই কাজটা শেষ করতে পারি ইনশাল্লাহ। খুব আহ, জোরদার কাজ হচ্ছে এটা। আল্লাহ রহম করলে আশা করি সবার ফায়দা হবে বইটা। তামান্না আপা, আপনারা যারা ভালো বুঝেন মাশাআল্লাহ একটু খেয়াল করেন তো, বোঝা যাচ্ছে না? এই চিত্র থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে না? কর্পাসের মতো করে আমরা এত বাঁকা বুকা করে দিচ্ছি না, সোজা সোজা দিচ্ছি। বাকি আয়াতটা বোঝা যাচ্ছে কিনা? জি জি বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। এরপরে এই যে এখানে বাংলাটা বোঝা যাচ্ছে না? এই যে জি আমরা আরবি স্টাইলে করছি আর কি, বাংলাটা হ্যাঁ, বোঝা যাচ্ছে না? ঠিক আছে। জি উস্তাদ, ভালো হয়েছে। না, একটু আপনাদের হাতে পেলে তখন আরো পরিষ্কার বুঝতে পারবেন। এখন তো স্ক্রিনে দেখছেন, আর সময় নিয়ে প্রচুর সময় লাগছে। দেখেন একটা শব্দ, এই যে কথার কথা কামা, এটা ব্যবহার হয়েছে 18টা রূপ কোরআনে ব্যবহার হয়েছে। এই রূপ লেটার থেকে 18টা রূপ ব্যবহার হয়েছে। এই প্রত্যেকটার বিশ্লেষণ করে দিছি, কোনটা ইসমুত তাফদীল, কোনটা জামিদ, কোনটা মুবালাগা, কোনটা জরফ, একেবারে বিস্তারিত, কোনটা মাজদার, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, কয় নাম্বার ফর্মের ইসমুল ফাইল, এই যে এখানে মাজদারটা দিয়ে বিস্তারিত দেওয়া হয়েছে। তো যার মোটামুটি কোরআনিক গ্রামারটা ভালো করে পড়া হয়েছে, এখান থেকে সে ভরপুর ফায়দা পাবে, মানে কোনো অস্পষ্টতা থাকবে না ইনশাল্লাহ। বাকি গ্রামার কোনো কিছু অস্পষ্ট থাকলে এটা বুঝবে না। গ্রামারটা ভালো করে পড়ে যেতে হবে, তখন এটা আর কি একটা পূর্ণাঙ্গ ডিকশনারির কাজ করবে। এটা ডিকশনারি বলেন, শব্দ বোঝা বলেন, বাক্য বোঝা বলেন, সবই এখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সূরা বাকারাও অনেক দূর আগে গেছি। এটা আমরা ইনশাল্লাহ প্রথম পারাটা শেষ হইলে একটা পাবলিশ করব, ধারাবাহিক পাবলিশ চলতে থাকবে ইনশাল্লাহ। তো এই বইটা হচ্ছে আপনারা 100% এটা পড়তে পারবেন আল্লাহ রহম করলে। মানে ওই 10টা বই শেষ হওয়ার পরে তখন আমরা এখান থেকে কনসাল্ট করে পড়তে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।